আজকে তোমাদের দেখাবো সুজি দিয়ে কিভাবে দোকানের মতো নরম মিষ্টি বানাবে। তো আমি এখানে একটা কফি কাপের হাফ কাপ সুজি নিয়েছি, আর যেই সুজিটা একটু মিহি হয়, দানা দানা হয় না, ওই সুজিটা নিয়েছি। আর এখানে 1 চামচ ঘি নিয়েছি। ঘি নিয়ে একদম লো ফ্লেমে সুজিটা ভাজা করছি, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। দেখবে আবার সুজির গায়ে কোনো লাল দাগ বা পোড়া দাগ যেন না হয়ে যায়, লাল লাল ভাজা না হয়ে যায়। সুজিটা কিন্তু সাদাই থাকবে, সেইভাবে লো ফ্লেমে ভাজবে। তারপরে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। যেই কাপে সুজি নিয়েছিলাম ওই কাপের 1 কাপ, মানে যতটা সুজি নেবে তার ডবল দুধ নিতে হবে। দেখো জালটা কিন্তু আমার লো ফ্লেমেই আছে। তারপরে দুধটা অল্প অল্প করে পুরোটাই দিয়ে দিলাম। আর আমি এখানে একটা পাতলা চামচ নিয়েছি, যেটার ব্যাক সাইড দিয়ে সুজিগুলো দুধ দেওয়ার পরে দেখবে একটু ডালা ডালা হয়ে যাচ্ছে, ওই ডালা ডালাগুলো কিন্তু ভালো করে ব্যাক সাইড দিয়ে ভেঙে দিতে হবে। তারপরে এইভাবেই দেখবে আস্তে আস্তে লো ফ্লেমে করবে। আর আমি এখানে কিছু কেশর দিয়েছি, যাতে করে সুজিটা একটু কালার আসে, একটু ইয়েলোইশ টাইপের কালার আসার জন্য আমি কেশর দিয়েছি। তো এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দেখো এইভাবে কিন্তু পেছন দিয়ে একটু প্রেসার দিয়ে করলে কিন্তু সুজিগুলো আর কোনো ডালা থাকবে না। দেখো আমাদের দুধটা পুরো মেশানো হয়েই গেছে বলতে গেলে, আর বেশি করব না। তো দুধটা পুরোটা মেশানো হয়ে গেলে এই রকমই নরম নরমই কিন্তু নামিয়ে নেব। বেশি হার্ড শক্ত করব না কিন্তু, এটা এইভাবে নরমই নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু যখন মিষ্টি বানাবে মিষ্টিটা ফেটে যাবে। তো এইভাবে নরম নরম নামালে কি হয়, মিষ্টিটা বানানোর পর মিষ্টিটা যখন আমরা ভেজে চিনির জলে ডোবাবো, তো মিষ্টিটা কিন্তু ফাটবে না। তো অলরেডি আমার দেখো সব দুধটা মেশানো হয়ে গেছে সুজির সাথে। আর সুজির মধ্যে যে ডালা ডালাগুলো ছিল সেইগুলো আমি একদম ভেঙে দিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আর থালার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে দিলাম, যাতে থালার তলাতে সুজিটা চিপকে লেগে না যায়। যেহেতু সুজিটা এখন গরম আছে, আর সুজিটা কিন্তু যতক্ষণ না ঠিকঠাক মাখানো হবে অনেকটা আঠার মতো জড়িয়ে যাবে। সেই জন্য থালার তলায় আমি অল্প করে একটু ঘি মাখিয়ে দিলাম। তারপর ওই গরম সুজিটা থালার মধ্যে ঢেলে একটু কিছুক্ষণের জন্য রাখবো, যাতে এখন তো পুরো একদম অনেক গরম আছে, এখন মানে হাত দিয়ে মাখানো যাবে না। তো হালকা যখন গরম থাকবে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে মাখালেও কিন্তু হবে না। একদম যখন হালকা একটু গরম থাকবে, যখন হাত দেওয়া যাবে, সেই রকম অবস্থায় সুজিটা কিন্তু ভালো করে মাখিয়ে নেবে। এখন অনেকটাই গরম আছে, তো সেই জন্য আমি একটু সুজিটা ঠান্ডা করতে দিয়ে সিরামটা রেডি করে নিচ্ছি। আমি এখানে ওই কাপেরই 1 কাপ দেখো চিনি নিয়েছি, আর 1 কাপ জল দেবো। সিরামটাও কিন্তু লো ফ্লেমেই করব, খুব বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই। আর সিরামে কালার আসার জন্য আমি এখানে অল্প একটু কেশর অ্যাপ্লাই করব। তো কেশরটাও অপশনাল, তোমাদের দিকে আগেই বলেছি, কেশর তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর সিরামটা যখন হয়ে যাবে নামানোর আগে একটু এলাচের গুঁড়ো আমি করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। দেখো সুজিটা আমার হালকা হালকা গরম আছে, তো আমি তারপরে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যতক্ষণ না সুজিটা মিহিভাবে ভালো করে মাখানো হচ্ছে। আমি কিন্তু এইভাবে সুজিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর প্রথমটা কিন্তু হাতের মধ্যে এইভাবে চিটে যাবে আঠা আঠার মতো, আর দেখবে যখন করে ভালো করে মাখানো হয়ে গেছে তখন কিন্তু আর চিটবে না। যদি মনে হয় তোমাদের অনেকটা জল হয়ে গেছে, তখন কি করবে, 1 চামচ গুঁড়ো দুধ অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে করো 1 চামচ গুঁড়ো দুধ অ্যাপ্লাই করার পরেও একটু জল মনে হচ্ছে, তখন একটু ময়দা অ্যাড করতে পারো। কিন্তু আর কোনোভাবেই কাঁচা সুজি অ্যাড করবে না, তাহলে কিন্তু বিড়বিড়ে দানা দানা ভাবটা কিন্তু থেকেই যাবে। তো দেখো আমার এখানে সিরামও রেডি হয়ে গেছে। সিরামে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ তেলটা যখন আমরা দেবো এর মধ্যে এইগুলো, তো যাতে ভেজে ওপরে ভেসে উঠে যায়, তো কড়ার মধ্যে যাতে না চিটে যায়, তলায় যাতে না লেগে থাকে, সেই জন্য তেলটা একটু বেশিই দিলাম। আমি এখানে দুটো শেপ তৈরি করছি। একটা হচ্ছে একটু গোল গোল, গোল ঠিক নয়, অর্ধেক গোল, আর একটা হচ্ছে এরকম লম্বা লম্বা। আমি এখানে গোল গোল তৈরি করছি না, তোমরা চাইলে গোল গোলও তৈরি করতে পারো। যার যেরকম শেপ তৈরি করতে ইচ্ছা করে সেরকমই তৈরি করতে পারো। আমি প্রথমে একটা ছোট্ট দিয়েছিলাম, একদম ছোট্ট তৈরি করে, তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য। দেখো আমার কিন্তু প্রথমে এই ছোট্ট যেটা দিয়েছিলাম সেটা একদম ভেসে উঠে গেছে। তো ভাববো যে একদম তেলটা আমার ঠিকঠাক তাপমাত্রায় আছে।
তারপরে আমি যেগুলো বাড়িতে বাকি যেগুলো তৈরি করে রেখেছিলাম বড় বড়, তো সেইগুলো আমি দিয়ে দিলাম। আর এইগুলো দেখবে কিছুক্ষণ পরে কিন্তু উঠে যাবে। আর প্রথমটা কিন্তু আস্তে করে উল্টে দেবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, প্রথমটা একটু নরম থাকে। তারপরে ভাজা হয়ে গেল। আমি এখানে কালারটা কিন্তু খুব ডিপ করিনি, হালকা ডিপ করেছি। এই কালারটা তোমরা যতটা ডিপ কালার চাইবে ততটা ডিপ করে ভাজতে হবে। আমি এখানে প্রথমটা একটু হালকা করেই ভেজেছি, আর তারপরের বারে অল্প আর একটু ডিপ করে ভেজেছি, খুব বেশি ডিপ করে কিন্তু আমার ভাজিনি। দুবারেই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর দুবারেই আমি একটু প্রথমে ছোট 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 একটা করে দিয়ে রেখেছি। আর ভাজাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই হবে, একদম ফুল আঁচে কিন্তু ভাজাটা হবে না। বাকিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর বাকিগুলোই সেম প্রসেসে আমি দুটো অ্যাপ্লাই করেছি, মানে দু রকম করেছি, লম্বা লম্বা কিছু আর কিছু গোল। একদম পুরো গোল করিনি, একদম পুরো গোলটা করলে কিন্তু ভাজা করতে একটু টাইম লাগে, তো সেই জন্যই আমি ওই রকম অর্ধেক টাইপের করেছি। তো দেখো এইগুলো কিন্তু একটু বেশি ডিপ করেছি, আর মানে আগের বারের থেকে এইগুলো একটু বেশি কালার করেছি। তো আমার দেখো সবগুলো ডুবিয়ে দিলাম। আর আগের বারের যেগুলো ডুবিয়েছিলাম এটা কিন্তু কম করে 2-2.5 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে, তারও বেশি টাইম ডুবিয়ে রাখতে পারো। আর আগে যেগুলো ডুবিয়েছিলাম দেখো সেগুলো আমার অলরেডি হয়ে গেছে। তো 2 ঘন্টা তো দূরে থাক, 8 ঘন্টা হয়েছে। আমার কিন্তু অস্থির হয়ে যাচ্ছে কেমন হয়েছে দেখার জন্য। দেখো 8 ঘন্টাতেই কত সুন্দর ভেতরে পুরো রস ঢুকে গেছে, আর কত নরম হয়েছে দেখো। সুজির বলে বুঝতেই পারবে না এতটা সুন্দর নরম হয়েছে, একদম দোকানের মতো খুব নরম হয়েছে। এইগুলো কিন্তু আমি ওইগুলো ভাজার আগে ডুবিয়েছিলাম, আর ওগুলো ভাজতে ভাজতে এইগুলো এত নরম হয়ে গেছে। আর যদি 2 ঘন্টা ভিজিয়ে রাখো তো আরও সুন্দর নরম হয়ে যাবে।